দেওয়া গল্পটা অর্থ, ঘটনা প্রবাহ ও নাটকীয়তা ঠিক রেখে একটু গুছিয়ে পরিষ্কার ভাষায় রিরাইট করে দিলাম। সবার সামনে ফর্মুলা নিয়ে আসার আগেই চুপি চুপি কম্পাসকে মারতে গিয়ে বিহানের কাছে ধরা পড়ে অখিলেশ। কম্পাস ধারাবাহিকে দেখায় কম্পাস তার বাবাকে উদ্ধার করার পরেই অখিলেশ এবং অভিজ্ঞান দত্ত দুজনেই বুঝতে পারে কম্পাস এবার সবার সামনে মুখ খুলবে, কারণ তার বাবা এখন তার কাছেই আছে। সে তার বাবাকে উদ্ধার করতে পেরেছে, আর সেই সঙ্গে ফর্মুলাটাও রয়েছে তার হাতেই। কম্পাস যদি মুখ খোলে তাহলে অখিলেশ আর অভিযান দুজনেই ফেঁসে যাবে। এই পরিস্থিতিতে অভিযান দত্ত অখিলেশকে বলে তাড়াহুড়ো না করতে, ধীরে সুস্থে কম্পাসকে শাস্তি দিতে হবে। এখনই যদি কম্পাসের কিছু হয় তাহলে অখিলেশের বাড়ির লোকজন তাদের দিকে আঙুল তুলবে, তাই ইয়া করার খুব সতর্কতার সঙ্গে করতে হবে। অখিলেশ তখন আয়তুজার বলা কথাগুলো মনে করতে থাকে। আয়তুজা তাকে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে কাল প্রেসের সামনে কম্পাস তার বাবাকে নিয়ে আসে, গোটা দুনিয়ার সামনে ফর্মুলা প্রকাশ করবে, আর তারপর অখিলেশ ও অভিযান দুজনকেই শাস্তি দেবে। পুলিশ এসে দুজনকেই গ্রেফতার করবে। এই ভাবনায়ও অখিলেশ ভীষণ চিন্তা করে আয়। সে ভাবতে থাকে কিভাবে কম্পাসকে শেষ করা যায়, যাতে সাপও মরে লাঠিও না ভামে। তাকে কোনোভাবে একটা উপায় খুঁজে বের করতে হবে। অন্যদিকে আয়তুজা বাড়ি থেকে বেরোনোর সময় মুক্তি এখন তাকে চার্জ করতে আয়, নানা প্রশ্ন করে এবং খবরদারি করতে থাকে। তখন আয়তুজা কারত মুক্তিকে ধোলাই দিয়েই বাড়ি থেকে বেরিয়ে আয়। মুক্তি অপমানিত হয়ে সরাসরি অখিলেশের কাছে অভিযোগ জানায়, তোমার বউ খুব বাড়াবাড়ি করছে, এবার ওকে একটা শিক্ষা দিতেই হবে। কিন্তু অখিলেশ মুক্তিকে বলে, আমার বউকে শিক্ষা দেওয়ার আগে কম্পাসকে শেষ করতে হবে, নয়তো কাল দুনিয়ার সামনে সব ফাঁস করে দেবে। পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, ইয়া করার আজ রাতেই করতে হবে। মুক্তি তখন অখিলেশকে কম্পাসকে শেষ করে দেওয়ার পরামর্শ দেয়। অখিলেশ বলে, কিন্তু অভিযান দত্তা আমাদের ধীরে কাজ করতে বলেছে। তখন মুক্তি জবাব দেয়, এমনভাবে করো যাতে কেউ বুঝতে না পারে তুমি মেরেছ। অপরদিকে দেখা যায় অতুজা কম্পাস ও তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে। অতুজা কম্পাসকে বলে, তোর বাবা এখন শেফ, কাল সকালে প্রেসের সামনে তোর বাবাকে হাজির করবি। উনি গোটা দুনিয়ার সামনে ফর্মুলা দেখাবেন, কিন্তু আজ রাতে তোকে বাড়ি ফিরতেই হবে, না হলে বিহান ভুল বুঝবে। ও তোকে খুব ভালোবেসে ফেলেছে, আমি চাই না আমার ছেলেটা কষ্ট পাক। কিন্তু কম্পাস বলে, মা, বিহান স্যার কি কখনো বুঝবে না আমি কেন এতদিন সব লুকিয়েছি? কেন ওনাকে না জানিয়ে আমি এই রিসার্চ করেছি? আজই আমি সব সত্যি ওনাকে বলল, আমি কথা দিয়েছি। এই বলে আয়তুজার সঙ্গে কম্পাস চৌধুরী বাড়িতে ফিরে আসে। কম্পাসকে বাড়িতে পুকতে দেখে অখিলেশ মনে মনে ভাবে, কম্পাস, আজই তোমার শেষ দিন। তুমি বুঝতেও পারছ না কি ভয়ঙ্কর বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। এই বাড়িতে চুকে তুমি আমার কাজ আরো সহজ করে দিলে, আজই তোমাকে শেষ করো। কাল সকালে আর কোনো ফর্মুলা, কোনো সত্য কিছুই তুমি কারো সামনে আনতে পারবে না। কম্পাস বিহানের জন্য অপেক্ষা করতে থাকে। বিহান কলেজে থাকার কারণে ফিরতে দেরি হয়। অপেক্ষা করতে করতেই কম্পাস ঘুমিয়ে পড়ে। সেই সুযোগেই চুপি চুপি চাদর মুড়ি দিয়ে হাতে ধারালো ছুরি নিয়ে কম্পাসের ঘরে চোখে অখিলেশ। সবার চোখের আড়ালে ওখানে সে কম্পাসকে ছুরি মারতে আয়। ঠিক সেই মুহূর্তেই ঘরের চুকে পারুয়ে বিহান এবং লাইট পালায়। লাইট পালাতেই বিহান দেখে চাদর মুড়ি দেওয়া কেউ একজন দাঁড়িয়ে আছে, হাতে ছুরি। কম্পাসকে মারতে এসেছে ভেবে বিহান ছুটে আয় এবং বাবার সঙ্গেই ধস্তাধস্তি শুরু হয়ে আয়। এক সময় বিহান চাদরটা খুলে ফেলে। নিজের বাবার মুখ দেখে বিহান স্তব্ধ হয়ে আয়। চিৎকার করে বলে, বাবা, তুমি এখানে? তোমার হাতে ছুরি, তুমি কম্পাসকে মারতে এসেছিলে? অন্যদিকে কম্পাসও সবটা বুঝে আয়। সে বোঝে কাল যাতে সে মুখ খুলতে না পারে, সেই কারণেই অখিলেশ চৌধুরী তাকে মারতে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত অখিলেশ নিজের জালেই নিজে ধরা পড়ে আয়। নিজের ছেলের চোখের সামনেই ধরা পড়ে আয় তার আসল চেহারা। তো বন্ধুরা, তোমরা কি চাও
এভাবে ইয়েন মাঝরাতে কম্পাসকে মারতে গিয়ে বিহানের কাছে ধরা পড়ে আয় অখিলেশ। কমেন্ট করে জানাতে ভুলো না।